আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ গ্রো করতে পারেন কিংবা ভাইরাল করতে পারেন। এটা সম্পূর্ণ আমি রিয়েলভাবে দেখাবো এবং A to Z বোঝানোর চেষ্টা করবো, কারণ বর্তমানে ফেসবুকের মধ্যে পেজ গ্রো করা খুব টাফ এবং ভাইরাল করাও অনেকটা টাফ হয়ে গেছে। কারণ আমরা বুঝতেই পারি না কী ধরনের কন্টেন্ট এখন এই মুহূর্তে ফেসবুকে চলতেছে। কারণ কি, পেজ গ্রো করা কিংবা পেজ ভাইরাল করার প্রথম শর্ত কিন্তু আপনাকে এই মুহূর্তে ফেসবুকে ইউনিক কন্টেন্ট দিতে হবে। কারণ আপনি যদি বর্তমানে লক্ষ্য করেন বেশি থেকে বেশি ভিউ হচ্ছে কী ধরনের কন্টেন্ট, যেগুলো একটু ইউনিক হচ্ছে। কারণ আগে র্যামডাম যেভাবে চলতো সেগুলো কিন্তু এখন চলে না। কারণ ফেসবুকের মধ্যে মানুষ সবসময় নতুন কিছু দেখতে চায়। তো নতুন কিছু আইডিয়া যখনই আপনার কাছে আসবে তখনই আপনি যখন ভিডিও বানাবেন তখন সেই সব ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে কিংবা গ্রো হতে পারে আপনার পেজটা। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য আমি আমার পেজটা ওপেন করে রেখেছি। তো এই যে পেজটা দেখতেছেন, এটা গতকালকেরই কিংবা মেবি 2-1 দিন আগে খোলা। তো এই পেজটা এখানে যদি ডাটা দেখেন তো এখানে দেখবেন 27 তারিখ আছে, অর্থাৎ আজকের মেবি 29 তারিখ। ওকে, তা 27 তারিখ আমি ভিডিও আপলোড করেছি। এটা আছে ভিউসের ওপরে, আর এখানে ফলোয়ার্স কিন্তু একদিনই এসেছে। অনলি দেখেন গতকালকেরই রেজাল্ট আর কি। তো ভাবলাম এই জিনিসটা আপনাদের প্রতি শেয়ার করি, কারণ কন্টেন্ট অলওয়েজ কিং। কারণ কন্টেন্ট যদি আপনি ভালো, অর্থাৎ ভালো বলতে এমন যে কন্টেন্ট মানুষকে আকর্ষণীয় করাতে হবে, অর্থাৎ এমন কন্টেন্ট বানাবেন যা মানুষ কন্টেন্ট দেখবে, কিছু শিখবে এবং সেটার থেকে এন্টারটেনমেন্ট হবে, বিনোদনিত হবে। তো এই পেজটা এখনও কিন্তু এই পেজের এখনও ইনসাইট আপডেট পর্যন্ত হয়নি, অর্থাৎ গতকালকেরই আমি কন্টেন্ট আপলোড করেছি আর গতকালকেরই কিন্তু বুম। কারণ কি, আপনি যদি এই মুহূর্তে ফেসবুকে লক্ষ্য করেন, যদি আপনি কিছু ইউনিক করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ ভালো গ্রো করবে এবং যদি মনিটাইজ হয় আলহামদুলিল্লাহ সেখান থেকে ভালো পরিমাণ আর্নিং হবে। তো আমি A to Z আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটা প্রথম ইন্টারফেসের মধ্যে, এখানে দ্বিতীয়। ওকে, আমি যা বলছিলাম তো এখানে দেখেন, এটা হয়তো ওই যে 26 তারিখ বা 27 তারিখে ভিডিও আছে। আর ভিডিও কিন্তু এখানে ইনসাইডটা দেখেন ভালো করে যে 28শে জুলাই, অর্থাৎ গতকালকে, বেবি গতকালে ভিউ এসেছে। ওকে, এখানে এবার আমি এর পাশের ধাপে যদি যাই তো এখানেও দেখেন সব কিন্তু একদিনে হয়েছে। ওকে, তো ফেসবুকের গেমটা কিরাম, একদিনে আপনার সব কিছু চেঞ্জ হতে পারে, একদিনে। মাসকে মাস লাগে না, হাজার মাস লাগে না, যখন হবে আপনার একটাই বুম হয়ে যাবে। তো এখানে যদি লক্ষ্য করেন প্রত্যেকটা জিনিস, ভিউজ বলেন, ক্লিক করেন, কারণ এই পেজের মধ্যে কিন্তু এখনও, যেহেতু আপনারা জানেন আজকের যদি কোনো অ্যাক্টিভিটি আপনি করেন, আগামীকাল কিন্তু এই টাইমের পরে, অর্থাৎ প্রায় বলতে পারেন 24 ঘন্টার পরে কিন্তু ফেসবুকের ডাটা কিন্তু আপডেট হয়। আপনি ইনসাইট ভালো দেখতে পারেন, যেহেতু আগে কিন্তু 29 তারিখ, এখন কিন্তু আপডেট 29 তারিখের ডাটা আসে নাই, হয়তো সন্ধ্যের দিকে আসতে পারে কিংবা রাতের দিকে আসতে পারে, সেইগুলো আপনাদের তো একদিনে। এখন আপনি বলবেন যে ভাই এই ফলোয়ার্সগুলো কারা? তো এই ফলোয়ার্সগুলো দেখলে কিন্তু আপনার মন খুশি হয়ে যাবে, কারণ আপনি যখন কন্টেন্ট টার্গেট করে বানাবেন যে এই কন্টেন্টগুলো অমুক দেশে, অর্থাৎ এখন তো আমাদের এশিয়ার মধ্যেই বেশ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের কিন্তু টার্গেট থাকে যে আমরা ইউএসের মধ্যে একটা ফেসবুক পেজ বানাবো কিংবা ইউএসের মধ্যে আমাদের কন্টেন্টটা ভাইরাল করব। কিন্তু তারা বুঝতে পারে না যে ইউএসের মধ্যে কী চলে। তো এটা কিন্তু আপনাকে একটু রিসার্চ করে বুঝতে হবে যে এই মুহূর্তে ফেসবুকের মধ্যে কী ধরনের কন্টেন্ট চলতেছে, ইউএসের লোক বেশি পছন্দ করে, এটা একটা রিসার্চ আছে। সেটা রিসার্চ যদি আপনি করতে পারেন তো ইনশাল্লাহ মনে করেন এইসব জন্য আপনি খুঁজে বের করতে পারবেন। তা এর পরের ধাপে যাই। তো দেখেন, আমি বলেছি কিন্তু যে এখানে যদি আপনি এখানে যদি আমি অডিয়েন্স দেখেন, আমি কিন্তু অডিয়েন্সের মধ্যে আসি, যে ফলোয়ার্সে বলছিলাম এখানে দেখেন 1338। এখানেও দেখি, যদি দেখি এখানেও যদি আমরা দেখি ফলোয়ার্স কই 1300, এখন আপডেট হচ্ছে হয়তো। তো এখানে একটা লক্ষ্য করেন, এখনও কিন্তু ইনসাইট আপডেট হয়নি। আপনারা জানেন একটা নতুন পেজ খোলার পরে সেখানে 100 ফলোয়ার্স না হওয়া পর্যন্ত কিন্তু এখানে আপনার যে টপ কান্ট্রি, কোন জায়গার কী ইত্যাদি এগুলো দেখায় না। কিন্তু এখানে কিন্তু একদিনে যখন 100 থেকে 1000 প্লাস হয়ে গেছে, এখনও কিন্তু ডাটাটা এখানে এইভাবে আসে, এখানে এখন আপডেট হয়নি। আমি একটু রিফ্রেশ করতে গিয়ে আপডেট হয়েছে কিনা, হয় নাই মেবি, কারণ সময় লাগে, কারণ যেহেতু এগুলো তো একদিনই হয়েছে। কারণ অনেক পেজ আছে যে পেজে কিন্তু আমি এমনও আছে, আমার ইউটিউবে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি এখান থেকে 2 থেকে 3 বছর আগে একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে আমি দেখাইছিলাম যে আমার একটা ভিডিওর থেকে 1,29,000 ফলোয়ার্স আসছিলো একটা ভিডিওর থেকে। সেটা মেবি আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা এখনও আছে, হয়তো আমি সেখানে দেখাইছিলাম ইনশাল্লাহ। তো এটা কিন্তু ফেসবুকের মধ্যে বেশ কিছু ট্রিক্স আছে যেগুলো আপনি যে ফলো করতে পারেন, কারণ ফেসবুকের অ্যালগোরিদম কীভাবে কাজ করে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন আর ফেসবুকের নিয়ম টিয়ম ফলো করে যদি আপনি কাজগুলো করতে পারেন, দেখবেন আপনি ফেসবুকে কিন্তু গ্রো করতে আপনাকে আটকাতে পারবেন না। কারণ আমরা বেশিরভাগ শর্টকাট খুঁজি, শর্টকাট কোনো কিছু নেই। আপনাকে একটু দিমাগ খাটাতে হবে, স্মার্ট হতে হবে, ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। তো এত কিছু দেখানোর মূল মাকসাদ আছে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজ ভাইরাল করবেন। তো আমি জানি না যে এখন এই আপনাদের এটা কীভাবে দেখাবো। তারপর আমি একটা স্ক্রিনশট, অর্থাৎ আমার মোবাইলের মধ্যে কিন্তু আমি যদি পিসিতে দেখাচ্ছি, মোবাইলের মধ্যে টপ কান্ট্রি হয়তো মেবি শো করতে পারে,
আর নাও করতে পারে হয়তো। তা যদি হয় তো আমি ভিডিও এডিটিংয়ের সময় এটা স্ক্রিনশটটা জোড়া দিয়ে দেবো কিছু। তো মূল বিষয় আছে কি, এখন আপনি বলবেন যে ভাই আমি সব আপনার বক শুনলাম, এখন কি? এখন হচ্ছে কি এই মুহূর্তে আপনি বলবেন যে আমার চ্যানেলে কিন্তু ফেসবুক রিলেটেড সকল ধরনের ভিডিও, আপনি বলতে পারেন সমস্যা বলেন যাই বলেন, সকল ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আপনি যদি একটু ইউটিউব চ্যানেলগুলো খোঁজেন, তা এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি বিগত যে দিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করি সেই একই জিনিস, সেই যে জিনিসটা ঘটে সেই জিনিসটার ভিডিও করে আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টা কিংবা টিকটক, আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপলোড করি, যাতে করে এর থেকে কিছু মানুষ জানতে পারে, কিছু শিখতে পারে। ওকে, যেহেতু আমি যা করছি সেগুলো যদি আপনাদের মধ্যে ছড়িয়ে দিই তো এতে আমার কোনো লস হবে না, বরঞ্চ দোয়া পাবো ইনশাল্লাহ। তো এখানে আমি আরও একটু রিফ্রেশ করি যে কোনো কিছু আপডেট হলো কিনা। তো এখানে দেখেন ইনশাল্লাহ কিন্তু আগামীকাল ইনশাল্লাহ হয়তো আরও কিছু হবে, কারণ প্রথম কন্টেন্ট দিস। এখন বলবেন যে ভাই ভাইরাল কন্টেন্ট কোথায় পাবো? ওকে, আর ভাইরাল কন্টেন্টের আইডিয়া কোথা থেকে নেবো এই বিষয়ে কিন্তু ভিডিও আমার দেওয়া আছে। তারপর আমি একটু শর্টকাটে বলি, আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটু করে টিকটকের ফিড আপনি চেক করবেন, টিকটক আপনি নিয়মিত যাবেন। আর মূলত আমি টিকটকে কারো ফলো করি না, তো এই জন্যই মনে করেন যে যেগুলো ভাইরাল কন্টেন্ট সেই কন্টেন্টগুলো কিন্তু আমাকে সাজেস্ট করে, আর আমি যদি কাউকে ফলো করি তাহলে সেই কন্টেন্টগুলো আমার আসে। তো আমি টিকটকে বেশি একটা কাউকে ফলো করি না, কারণ যেহেতু আমি অত সময় পাই না, শুধু রিসার্চের জন্য টিকটক যেগুলো প্ল্যাটফর্ম সেগুলো ব্যবহার করতে হয়। আপনারা জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো জানেনই যে প্রত্যেক প্ল্যাটফর্মে তাদের অ্যাকাউন্ট থাকে, কারণ তারা সেই অ্যাকাউন্টের ইনসাইট বুঝতে চায়। ওকে, এখন প্রতিদিন যদি আপনি এই মুহূর্তে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, যে কোনো প্ল্যাটফর্মের ভাইরাল কন্টেন্ট দেখতে চান তো সবসময় চেষ্টা করবেন যদি আপনার ইউএসের মধ্যে কিংবা ইউকের মধ্যে কোনো অ্যাকাউন্ট থাকে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক আর টিকটক হোক, সেই অ্যাকাউন্টে ঢুকবেন। আপনি এই মুহূর্তে কি ভাইরাল চলতেছে সেটা সর্বপ্রথম পাবেন টিকটকের মধ্যে, কারণ টিকটকের মধ্যে আগে কিন্তু কন্টেন্ট, কারণ আমরা মনে করি যে মানে ফেসবুকের মধ্যে বেশি লোক কিংবা ইউটিউবের মধ্যে বেশি লোক, হ্যাঁ এদের মধ্যে লোক আছে, কিন্তু যারা শর্টকাটে ভালো পরিমাণ আর্নিং করে সেটা আপনারা জানেন যে টিকটকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং হয়। ওকে, তো দেখবেন টিকটকে কিন্তু বড় বড় দামি দামি কন্টেন্ট ক্রিয়েটর আছে। ওকে, যারা বেশি থেকে বেশি ইউএসের মধ্যে, আর ইউএসের মধ্যে কিন্তু টিকটক কিন্তু সেই লেভেলের। ওকে, কারণ টিকটক থেকে মাল্টিপলভাবে আর্নিং করার সুযোগ আছে যাদের ইউএস ইউকেতে টিকটক অ্যাকাউন্ট আছে আর কি। তো ওই টিকটক অ্যাকাউন্ট স্ক্রল ডাউন কেন করবেন? কারণ আমি সবসময় একটু লম্বা করে একটু ভেঙে চুরে বলতে চেষ্টা করি, কারণ আমি যেভাবে বুঝি, কারণ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যে আপনাদেরকে খুব সুন্দর করে স্ক্রিপ্ট সাজিয়ে বলবো, এরকম না। তো মূলত হচ্ছে কি, আপনি যখনই টিকটক প্রতিদিন একটু টিকটকে স্ক্রল ডাউন করবেন, প্রয়োজনে যদি আপনার কন্টেন্ট খোঁজার ইচ্ছা থাকে আপনি নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন যেখানে আপনি কাউকে ফলো করবেন না। আর যদি চান তার দুই একটা ইউএসের টিকটকারদের ফলো করতে পারেন, তারা প্রতিদিন আপনি যখন স্ক্রল ডাউন করবেন দেখবেন আপনি যে রিলেটেড পছন্দ করেন ইউএসের লোকের, সেই সব রিলেটেডগুলো আপনাকে সাজেস্ট করবে। আর ওখান থেকে আপনি আইডিয়া নিয়ে কন্টেন্ট বানাবেন, ইনশাল্লাহ দেখবেন সর্বপ্রথম টিকটকের মধ্যে পাবেন, সেইটা আপনি বানাবেন আর ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন, ইনশাল্লাহ দেখবেন দ্রুত গ্রোথ করতে পারবেন। কারণ কি, কখন যে কোন টপিকস ভাইরাল চলে এটা কিন্তু আপনি টিকটক থেকে বুঝতে পারবেন সহজে, কারণ টিকটকে স্ক্রল ডাউন যারা করে তারা কিন্তু খুব ভালো ইনসাইট বুঝতে পারে। ওকে, এই জন্য বলবো যে এই মুহূর্তে পেজ কিংবা ফেসবুক ভাইরাল করার জন্য কিংবা গ্রো করার জন্য আপনাকে ইউনিক কন্টেন্ট বানাতে হবে। এখন আমি বললাম যে এখানে স্ক্রল করবেন, ওপেন করবেন না, দরকার নেই। আপনি যদি নিজের থেকে আইডিয়া, কারণ আপনি এখন জানেন এআই দিয়ে কিন্তু কন্টেন্ট বানানো যায়, যে কোনো কন্টেন্ট আপনি এআই দিয়ে বানাতে পারেন, তাই না? তো আপনি কোনো আইডিয়া, ইউনিক একটা আইডিয়া, আপনি একটা ভিডিও দেখলেন খুব ভালো লাগলো, খুব ভালো ভিউ চলতেছে, ফেসবুকের মধ্যে খুব চলতেছে, আপনি ওই আইডিয়াকে নিয়ে ওটাকে মোটিভেট করে আপনি আলাদা অ্যাঙ্গেলে বানান। অর্থাৎ সে বানাইছে মনে করেন যে একটা ট্রান্সপোর্ট টাইপের নিয়ে, আপনি ওই জিনিসটাকে আলাদা অ্যাঙ্গেলভাবে বানান, অর্থাৎ আরও আলাদা ইউনিকভাবে বানান, তাতে কি মানুষ দেখতে পছন্দ করবে যে এই টপিক্সের এইরাম আছে, এইটা আরও আলাদা বোঝানোর জন্য আর কি। তো যাই হোক, ফেসবুক পেজ কিংবা এই মুহূর্তে ফেসবুক পেজের মধ্যে ইনকাম ভালো, ভিউজ ভালো কিংবা আর্নিং ভালো কিংবা পেজ বুম করা কিংবা পেজ ভাইরাল করা কিংবা পেজ গ্রো করা ট্রিক্স আছে। আপনাকে ইউনিক কিছু দেখাতে হবে, ইউনিক কিছু আপনার আপলোড করতে হবে। ওই সবাই যা করছে এটা করলে তো আপনি সেই পিছনেই পড়বেন, তাদের পিছনে। এই জন্য আপনার চেষ্টা করতে হবে ফেসবুকের মধ্যে এখন যাই করবেন একটু ইউনিক করবেন। আর আপনি নিজেও দেখেন যে ফেসবুকের মধ্যে কিন্তু ইউনিক কিছু চলে, একেবারে র্যান্ডাম যা করছে এরকম না, ইউনিক কিছু করার চেষ্টা করেন। ফেসবুকের মধ্যে আপনি পেজ গ্রো করা, ভাইরাল করা কোনো ব্যাপার না, ইউনিক কিছু করতে হবে। আপনি একটা ইউনিক কিছু দেখলেন, সেটার থেকে মোটিভেট করে সেটাকে আলাদা অ্যাঙ্গেল করে আলাদাভাবে আপনি একটা বানান, দেখেন ইনশাল্লাহ দেখেন আপনার পেজ কিন্তু বুম হয়ে যাবে। তো এটা ছিল আমার একটা বক করার মতন, আর আমি যেহেতু যা ঘটে সেই জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো এই হচ্ছে ফেসবুক পেজ। আর এইভাবে আপনি চাইলে আমি যে বক করলাম এই জিনিসগুলো যদি বুঝতে পারেন আর এইভাবে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো পেজ গ্রো করতে পারবেন। এবং আরও সামনে আমি চেষ্টা করবো, আরও মাল্টিপল পেজ আছে সেগুলো দেখালাম, জাস্ট এটা দেখালাম
এটা আমার একটু ভালো লেগেছে। তো ইনশাল্লাহ এর ফিডব্যাক আরও পাবেন ইনশাল্লাহ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনার মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।